নমস্কার আমার দর্শক শ্রোতাবৃন্দ এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোন। আমি আজকে আপনাদের সঙ্গে বর্তমান যে আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব, সৎসঙ্গের আচার্যদেব ত্রিপুরা পরিক্রমা করলেন, সেখানের ব্যাপার নিয়ে আমি আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। আমার মতামত আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। আসুন আমরা একটু আলোচনা করি যে সৎসঙ্গ দেওঘরের বর্তমান প্রধান শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা তাদের ত্রিপুরা রাজ্য পরিদর্শনের সময় 11 থেকে 15 ফেব্রুয়ারি বর্তমান ত্রিপুরা সরকার রাজ্যের অতিথি হিসাবে, স্টেট গেস্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন তাদের। এই নিয়ে শুরু হয়েছে চিরাচরিত বাম বিতর্ক। ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ত্রিপুরার জনসংখ্যা প্রায় 42 লক্ষ। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত প্রায় 15 লক্ষ মানুষ। ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ ত্রিপুরা সরকারের কোষাগারের করের টাকায়, জনগণের করের টাকায় সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেবকে স্টেট গেস্ট, রাজ্যের অতিথি ঘোষণা করায় জনগণের করের টাকা নষ্ট হচ্ছে বলে কড়া আপত্তি জানিয়েছেন। কিন্তু একবারও খোঁজ নিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি সৎসঙ্গের শ্রী আচার্যদেব এই সরকারি সুবিধা ভোগ করেছেন কিনা, কিংবা প্রয়োজন বোধ করেনি ও করে না কোনো দিনও সরকারি সাহায্য নেওয়ার পরিবর্তে সাহায্য দানের কোনো ইতিহাস সৎসঙ্গের আছে কিনা। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আবার আসব। বর্তমানে আমি সাধারণ সচেতন আমার শ্রোতাদের কাছে, আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে যারা ভুল বোঝায় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, রাজনৈতিক লাভের জন্য, তার ফলে কত লক্ষ লক্ষ ভাই বোনেরা যে যুগ যুগ ধরে মিসগাইড হয়ে ভুল রাজনৈতিক দর্শনে বিপথে চালিত হচ্ছে, ভুল ধারণার শিকার হয়ে জীবন নষ্ট করছেন, অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছে, জীবনের শেষের দিনগুলি ভয়ঙ্কর হয়ে উঠছে, ব্যর্থ জীবনের অধিকারী হয়ে হতাশা, অবসাদে ও তীব্র বিষাদগ্রস্ততায় আক্রান্ত জীবন শেষ করে দিচ্ছে এর হাত থেকে। এই বিষাক্ত সংস্কৃতির নিঃশ্বাস থেকে বাঁচার পথ কি, উপায় কি, আসুন একটু আলোচনা করা যাক। আজ দেশে দেশে, সমাজে, ঘরে ঘরে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া ভাইয়ে ভাইয়ে দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে ও যাচ্ছে। গোঁজা মিলে জীবনের অঙ্ক মেলাতে মেলাতে আর ভুল জীবন দর্শন, ভ্রান্ত রাজনৈতিক দর্শন, ছদ্ম রাজনীতি, ছদ্ম আন্দোলন, ভুল শিক্ষা ব্যবস্থা, কপট পথপ্রদর্শক ইত্যাদিতে অভিভূত হয়ে সামাজিক গোলকধাঁধার ভুলভুলাইয়ার ঘুলগুলিতে আতঙ্কিত গোলাটে পাগলাটে চোখে চেয়ে আছে জীবনের শেষ প্রান্তে এসে মিথ্যেই ভরা পৃথিবীর দিকে। আর শেষ জীবনে এসে দূরে, বহু দূরের সেই দুদিকের দুই পথের শেষে বসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই নীরবে নিভৃতে একাকী চোখের জল ফেলছে অতীত জীবনের কথা ভেবে ও একে অপরের কথা ভেবে। আর বহুদূর থেকে ভেসে আসছে কান্না ভেজা গলায় মর্মস্পর্শী সেই গান, মেলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে আলো ও অন্ধকার দুটো পথ আছে। ঝলমলে আলোর পথে চলার সময় সব দেখা যায়, কোথায় কি আছে না আছে, কে আসছে আর কে না আসছে, ইত্যাদি ইত্যাদি। আর ঘুটঘুটে অন্ধকার পথে কিছুই দেখা যায় না। চলার পথে শুধুই ভয় ভয় আর ভয়। রাস্তার মাঝে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার ভয়, বিষাক্ত সাপের ছোবলের ভয়, হিংস্র পশুর ভয়, সবচেয়ে বড় ভয় মানুষের ভয়, শয়তান মানুষের ভয়, প্রতি মুহূর্তে অস্তিত্ব সংকটের ভয়, পদে পদে খানা খন্দে পড়ে যাওয়ার ভয়, পথ ভুলে ভুল পথে অজানা অচেনা পথে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন আপনজন বিচ্ছিন্ন হয়ে চলে যাওয়ার, চিরতরে হারিয়ে যাওয়ার ভয়, আর ভয়ঙ্কর ভয়াল মৃত্যুর ভয়। এবার বন্ধু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোর পথে না অন্ধকার পথে, কোন পথে হেঁটেছ ও ভবিষ্যতে কোন পথে হাঁটবে তা তুমি ঠিক করে নাও। আর এই মিথ্যে নোংরা ও বিষাক্ত কৃষ্টি সংস্কৃতির পরিবেশে শিশুদের চলার পথ ঠিক করে দিক অতীতে ভুল পথে হাঁটা, ভুল পথে হেঁটে আসা তাদের মা বাবারা শিশুদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে। ঘুটঘুটে অন্ধকার চলার পথে ভয়ঙ্কর চরম বিপদ নিশ্চিত, পতন ও মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ঝলমলে আলোর পথেও চলার সময় ভুল হতে পারে, বুদ্ধি বিপর্যয় হতে পারে, হোঁচট খেয়ে পড়তে হতে পারে, বেইমানি নেমোখারামি কপটতা ও বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে, যে কোনো মুহূর্তে শয়তানের ছোবল নেমে আসতে পারে, অস্তিত্বের সংকট হতে পারে, অকালে মৃত্যু হতে পারে ঝলমলে আলোর মাঝেও। কিন্তু এই আলো অন্ধকার পৃথিবীতে যখন তমসার ওপার থেকে অর্থাৎ অজ্ঞানতার ঘোর অন্ধকারের ওপার থেকে অচ্ছেদ্য বর্ণ অর্থাৎ যে বর্ণকে ছেদ করা যায় না, যে রং ছেদ করা যায় না, অর্থাৎ 7 রঙের সমাহার যাকে ছেদ করা যায় না, যেমন সূর্যের কিরণের মধ্যে 7 রঙকেই আলাদা আলাদাভাবে নয় একসঙ্গে সমানভাবে পাওয়া যায়, ঠিক তেমনি মহান পুরুষ যিনি, যাকে পুরুষোত্তম বলি, তার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর 33 কোটি দেবদেবতার সমস্ত অংশের সমস্ত জ্ঞানের সমাবেশ আছে। সেই মহান পুরুষ বা পুরুষোত্তম ইষ্টপ্রতীকে অর্থাৎ মঙ্গলের সংকেত বা চিহ্ন নিয়ে মানুষের মাঝে মানুষ রূপে আবির্ভূত হন, অর্থাৎ যাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বা নিরাকার ঈশ্বর বলি, সেই তিনি যখন স্বয়ং মানুষের রূপ ধরে মানুষ মায়ের গর্ভে নেমে আসেন তাঁরই সৃষ্ট স্বরূপতারিত বৃত্তি প্রবৃত্তিতে আচ্ছন্ন মানুষকে সরাসরি সামনাসামনি বাঁচাতে ও বেড়ে ওঠার সঠিক পথ দেখিয়ে দিয়ে বাঁচাবার সেই পথে চালিত করার জন্য তখন তার জ্ঞান, তার বুদ্ধি, তার আচরণকে আশ্রয় করে এক ও একমাত্র তাঁরই উপাসনা করতে হয়, অর্থাৎ তার পূজা আরাধনা ও প্রার্থনা করতে হয়। আমাদের মনুষ্যরূপী উন্নত জীবেদের তাঁকেই শ্রদ্ধা ভক্তি সম্মান সহকারে পূজা করতে হয়, অর্থাৎ তার গুণাবলীকে আনন্দের সাথে নিজের জীবনে নিজের চরিত্রে অভ্যর্থনা জানাতে হয়, গেঁথে নিতে হয়। তাই আসুন আমরা অজ্ঞানতার অন্ধকারে আর ঘুমিয়ে না থেকে এবার জেগে উঠি, তাঁর দিকে এগিয়ে যাই। আমরা যেন সেই রক্ত মাংসের এক অদ্বিতীয় জীবন্ত সৃষ্টিকর্তা, সেই জীবন্ত সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাই, একমাত্র তাঁর আশ্রয় গ্রহণ করি। আমার জীবনের যা কিছু কথা, যা কিছু কর্ম তাঁর উদ্দেশ্যেই যেন নিবেদন করি। তিনিই একমাত্র সর্বজ্ঞ, তিনিই একমাত্র নিখুঁত, তিনিই একমাত্র নির্ভুল, বাকি সব ভুল ও অসম্পূর্ণ। আসুন আর সময় নষ্ট না করে সর্বদা অবিরাম অনবরত নিবিড় অবকাশ শূন্য হয়ে
একভাবে সেই এক ও অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণের নবরূপ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন্ত ঈশ্বর। সেই জীবন্ত ঈশ্বরকে জীবনে গ্রহণ করি, তাকে ভালোবেসে তাকে যেন জানতে পারি ও নিশ্চিন্তে অকুত ভয় হয়ে রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় ও দরিদ্রতা মুক্ত হয়ে আলো ঝলমলে জীবনের পথে এগিয়ে যেতে পারি। হাতে হাত রেখে ধুই আমরা ভাইয়ে অকাল মৃত্যুকে জয় করে। যা কোনো রাজনৈতিক মহাপুরুষ, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মতবাদ বা কোনো জ্ঞান রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দরিদ্রতা থেকে আমাদের মুক্ত করতে পারবে না। নিখুঁত চলনায়, নির্ভুল চলনায় পরিচালিত করতে পারবে না কেউ। এক তো তাদের জানা নেই সেই পথ, তাদের যে পথ সেটা অসম্পূর্ণ পথ, সম্পূর্ণ নয়, তার মধ্যে অনেক ভুল, অনেক ফাঁক রয়েছে, ফোকর রয়েছে। আর তারপর যারা সেই পথ আমাদের সামনে তুলে ধরবেন, তাদের জীবনের মধ্যে হাজারো ফুটো, একটা ফুটো দিয়েও জল বেরিয়ে যায়, 10টা ফুটো দিয়েও জল বেরিয়ে যায়। একটা ফুটোও ফুটো, 10টা ফুটোও ফুটো। 10টা ফুটো দিয়ে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, একটা ফুটো দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাবে, সময় লাগবে, কিন্তু বেরিয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে জীবন ট্যাঙ্ক। এ কথাটা সৎসঙ্গের শ্রী শ্রী বরদা বলে গেছিলেন, আমাদের সতর্ক করে দিয়ে গেছিলেন আমাদের সবাইকে, যে একটা ফুটো ফুটো, 10টা ফুটো ফুটো। তাই ফুটো বন্ধ করতে হবে। এই ফুটো বন্ধ করার কারিগর একমাত্র পুরুষোত্তম স্বয়ং সৃষ্টিকর্তা নিজে। কোনো তার সৃষ্ট কোনো মানুষ নয়, কোনো মানুষের পক্ষে, সে যত বড়ই মহান পুরুষ হোক না কেন, যত বড়ই আধ্যাত্মিক জগতের, রাজনৈতিক জগতের যত বড়ই মাসিয়া হোক না কেন, কারোর পক্ষে সম্ভব নয়। তাদের প্রত্যেকের কথার মধ্যে অসম্পূর্ণতা আছে, প্রত্যেকের কথার মধ্যে ফাঁক আছে, ফোকর আছে, ত্রুটি আছে। কিন্তু ত্রুটিহীন, নির্ভুল, নিখুঁত একমাত্র পুরুষোত্তম, তিনিই একমাত্র পরিপূরণ করতে পারেন, তিনি ফুলফিলার দ্য বেস্ট। তাই সেই জীবন্ত ঈশ্বর শ্রী শ্রীরামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, এই একজনই বারবার এসেছেন আমাদের বাঁচতে এবং বাড়তে শেখাবার জন্য, আমাদের ভুল থেকে রক্ষা করবার জন্য বারবার তিনি এসেছেন। আর সর্বশেষ বর্তমানে আগামী দিনে আবার যখন তার প্রয়োজন হবে তিনি আসবেন। তা শ্রী ঠাকুর রামকৃষ্ণের পর তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এলেন। সেই তিনিই একমাত্র আমাদের রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় এবং দরিদ্রতা থেকে মুক্ত করতে পারেন, এছাড়া আর কেউ পারেন না। তাই সৎসঙ্গের প্রাণ পুরুষ, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চতুর্থ পুরুষ, বিশ্বজুড়ে প্রায় 10 কোটি সৎসঙ্গী, যিনি আচার্যদেব, সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব, সেই শ্রী শ্রী আচার্যদেবের বিরুদ্ধে যারা বিষোদ্গার করেছেন, তাদের উদ্দেশ্যে বলি, কোনো কথা বলার আগে ভেবে বলুন, জেনে বলুন। যদি কিছু বলার থাকে একবার সরাসরি এসে সাক্ষাতে তার সামনে আপনাদের যা বলা সেটা এসে বলুন, একবার আলোচনা করুন, একবার দেখুন মানুষটাকে, সামনাসামনি আসুন, মুখোমুখি তার সঙ্গে বসুন, কথা বলুন, তার সম্পর্কে জানুন। ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট তাদের কাজ তারা করেছে, আর সৎসঙ্গের আচার্যদেব তার নিজস্ব
সিদ্ধান্ত আছে। তিনি 10 কোটি শিষ্যের তিনি আচার্যদেব নিজে আচরণ করে করে তিনি আমাদের শেখাচ্ছেন শ্রী ঠাকুরকে কেমন করে আমরা জীবনে মুখ্য করে চলব, প্রধান করে চলব, কেমন করে তাকে ভালোবেসে তার মনের মতন আমরা মানুষ হয়ে উঠব, সুসন্তান হয়ে উঠব, সুপিতা হয়ে উঠব, সুমাতা হয়ে উঠব, সুভাই হয়ে উঠব, সুবোন হয়ে উঠব, একজন ভালো সুবন্ধু হয়ে উঠব এবং সর্বোপরি সুনাগরিক হয়ে উঠব। সেই পথ তিনি আমাদের সামনে প্রতিনিয়তই তিনি আচরণ করে করে আমাদের সামনে তিনি দেখাচ্ছেন। তাই তিনি আমাদের আচার্যদেব। তো তাঁর সম্পর্কে কোনো কিছু বলার আগে ভেবে বলুন, জেনে বলুন। যদি কিছু বলার থাকে একবার সরাসরি আসুন দেওঘরে, এসে তার সঙ্গে তার সাক্ষাৎ করুন, তার সঙ্গে কথা বলুন, অতিথি হয়ে আসুন আপনারা দেওঘরে। বিশ্বের দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ আশ্রমে আসুন। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি অতিথি হিসেবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন সৎসঙ্গ দেওঘরে, একবার এসে দেখুন, আলোচনা করুন, কথা বলুন। কথা বলে মনে যা কিছু আপনাদের আছে সব কিছু আপনারা তুলে ধরুন, বলুন। আপনাদের সঠিক বেঠিক বিচার করে নিন, নতুবা গ্রহণযোগ্যতা থাকে না, থাকবে না। সব কিছুর জবাব সময় দেয়। সময় সবচেয়ে বড় বলবান। আজ এই পর্যন্ত। আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসব। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয়গুরু, নমস্কার।